সেই অক্টোবরে কক্সে গিয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে এতদিন পরে আমার ব্লগ আপলোড করা হচ্ছে। 15 এবং 16 তারিখের ব্লগ হচ্ছে এটা, এবং আজকের ব্লগে আমি দেখাবো সি পার্লে ওনারা বাফেট ব্রেকফাস্টে কি কি প্রোভাইড করে, তাদের খাবারের টেস্টটা অ্যাকচুয়ালি কেমন, ভালো না খারাপ, অ্যান্ড কতগুলো আইটেম ছিল, ফার্স্টে কি কি এনজয় করেছে, অ্যান্ড যাওয়ার সময় যে বাসটা ছিল এটাও ভালো ছিল। নিভানের দুষ্টুমি, ডাবের মিল্কশেক, ওয়াও, জাস্ট ওয়াও ছিল এটা খেতে। ডাবের মিল্কশেকটা এনজয় করতে করতে আলগোনিতে আমরা খাবার না পেলেও নতুন একটা উন্নত মানের রেস্টুরেন্টে গিয়েছিলাম। বাসায় ফেরার সময় এসি ট্রেনে আসতে না পারলেও নন এসি ট্রেনে আসে, এবং সেজন্য আমাদের কতটা কষ্ট করতে হয় তা থাকছে এই ব্লগটাতে। ট্যুর শেষ করে বাসায় এসে আব্বু আম্মুকে দেখে যেন সারাদিনের সুখ খুঁজে পেলাম, এবং লাস্টে তো আম্মুর হাতের বিরিয়ানি খেয়ে একেবারে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। সো দেরি না করে আমি লাস্ট 2 দিনের ব্লগটা একেবারে এখানেই শুরু করতে যাচ্ছি। তার কারণ হচ্ছে 2026 আসার আগে আমার 2025-এর যে ব্লগটা এটা এর ভিতরেই আপলোড করতে হবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সো সি পার্লের সকালটাই আমাদের শুরু হয়ে যায় বাহিরের এত সুন্দর একটা মিষ্টি রোদ এবং এত সুন্দর একটা পরিবেশ দেখে, বাইরে সমুদ্রের সেই সুন্দর একটা সাউন্ড, এটা শুনে অনেক ভালো লাগতেছিল। যদিও আমাদের রাতের ঘুমটা পরিপূর্ণ হয়নি, কারণ আমরা অনেক রাত করে ঘুমিয়েছিলাম, অ্যান্ড সকালে ব্রেকফাস্ট থাকার কারণে একটু আর্লি উঠতে হয়। তারপরও আমাদের লেট হয়ে যায়। বাবা আর মেয়ে তো উঠতেই চাচ্ছিল না, আমি উঠে এদেরকে অনেক কষ্ট করে ডেকে তুলি। হ্যালো মামি। সি পার্লে ব্রেকফাস্ট টাইম হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত। তো আমরা যেহেতু উঠতে লেট হয়ে যায়, আমরা রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে যায়। সমস্যা নেই, কারণ ব্রেকফাস্টে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরেই এনাফ। তো যেয়ে দেখি অলমোস্ট অনেক মানুষ ছিল, সবাই খাওয়া দাওয়া প্রায় হাফ কমপ্লিট, আমরা একেবারে লাস্ট। তো এখানে যেয়ে দেখলাম যে ফার্স্টেই হচ্ছে ওনাদের অনেক ধরনের ব্রেড অ্যান্ড কেক আইটেম ছিল, যেগুলো দেখতে অনেক কিউট লাগতেছিল, মানে এত ছোট ছোট এত কিউট কিউট জিনিস ছিল। আমরা টুকিটাকি অনেক কিছুই নিয়েছিলাম, মানে দুজন মিলে একটা একটা করে টেস্ট করার জন্য, বাট সবকিছু টেস্ট তেমন একটা ভালো লাগেনি। অ্যান্ড ফার্স্টে অনেক ধরনের জ্যামও ছিল, দেন ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, অ্যান্ড এখানে কাপ কেকস বা মাফিন এগুলো ছিল। আর এটা কি ছিল এটা আমার এক্স্যাক্টলি মনে নাই, আসলে তখন ভয়েস ওভার দেওয়া হয়নি, এখন হয়তো অনেক কিছু মিস্টেক হবে। এরপরেই হচ্ছে দুধ এবং 3 ধরনের কর্নফ্লেক্স ছিল, দেন হচ্ছে 2 ধরনের দই, আরেকটা কি ছিল মনে নাই। এখানে টুকটাক সালাদ আইটেম ছিল, ওনারা হচ্ছে একেবারে লাইভ বানিয়েও দিচ্ছিল। তো সিম্পলের ব্রেকফাস্টার আমি হচ্ছে বেশিরভাগ ফুটেজগুলো অ্যাড করে দিব, যেন তোমরা দেখে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি ওনারা কি কি খাবারগুলো প্রোভাইড করে থাকে। অ্যান্ড অনেক কিছু হয়তো বা আমি বলতে পারবো না, ভুলে গিয়েছি যেহেতু নামগুলো। এখানে পাও ভাজি ছিল, এটা মনে আছে আমার, অ্যান্ড টুকিটাকি ছিল, এটা কি ছিল তাও মনে নাই। দেখছো, আমি বলতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমি তখন ভয়েস ওভার দিইনি, এখন আমার খেয়াল নাই। আর এতদিন পরে যেহেতু ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, সো ভুল হওয়াটা স্বাভাবিক। তো তোমরা দেখে দেখে একটু বুঝে নাও কোনটা কি। আচ্ছা, এখানে চাউমিনও ছিল, দেন হচ্ছে এইটা খুব ইন্টারেস্টিং লাগছে, মানে গ্রিল পামকিন। গ্রিল পামকিন কে খায় ভাই? আমি তো খাবো না। দেন হচ্ছে সর্টে ভেজিটেবল ছিল, অ্যান্ড ম্যাশ পটেটো। ম্যাশ পটেটোটা মজা। অন্য সাইডে হচ্ছে ব্রেড টোস্ট ছিল, অ্যান্ড এই সাইডে হচ্ছে মজাদার আইটেমগুলো। এখানে ছিল পেন কেকস অ্যান্ড ওয়াফলস, দেন 3 ধরনের চকলেট, স্ট্রবেরি অ্যান্ড অরেঞ্জ সিরাপ এগুলোর সাথে খাওয়ার জন্য। এইটা ভাই আমার কাছে অনেক মজা লেগেছে, এটা আমি প্রায় 2বার ওয়াফল নিয়েছিলাম। ওনারা লাইভ হচ্ছে ডিম ভেজে দিচ্ছিল, মানে যে যেভাবে খাওয়ার ইচ্ছা খেতে পারবে, সমস্যা নাই। সেদ্ধ ডিমও ছিল, অ্যান্ড ফার্স্টেই হচ্ছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপও ছিল, যেটা আমার দেখাতে মনে নাই। তো ওনাদের হচ্ছে ওই বাহিরের ওই জায়গাটা দিয়েও বসার সিস্টেম, বাট এখন দেখলাম যে অফ ছিল। মেবি মানুষ বেশি হলে তখন ওইটা ওপেন করে দেয়, এখন আপাতত এটা অফ আছে। মাঝখানটাতে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস ছিল, এর মধ্যে মানে সিজনাল যেগুলো অ্যাভেলেবল ওগুলোই ছিল। পেঁপে ছিল, পেয়ারা, দেন হচ্ছে ওই যে সবুজ কালার যে কমলাটা সেটা ছিল, অ্যান্ড মালটাও ছিল। মালটা অ্যান্ড ডাবও ছিল, যেটা হচ্ছে এক্সট্রা পেমেন্ট করে দেন নিতে হবে। এই সাইডটাতে হচ্ছে গ্রিন টি, তারপর নর্মাল টি, কফি, মিল্ক, এই আইটেমগুলো ছিল। দেন সুগার ফ্রি বা আদার্স টুকটাক জিনিস। এই তো আমি দেখিয়ে দিচ্ছি যে কোকোনাট যেটা, এটা কিন্তু 350 টাকা দিয়ে কিনতে হবে। এখানে 4 ধরনের জুস আইটেম ছিল, যার মধ্যে একটা হচ্ছে ডেটক্স ওয়াটার, যেটা আমি খাবো না জীবনও, অ্যান্ড বাকি 2টার মধ্যে জাস্ট অরেঞ্জ জুসটা আমার কাছে ভালো লেগেছে। সো অনেক কিছুই তো দেখিয়ে দিলাম, এখন হচ্ছে আমাদের একটু খাওয়ার সময়। তো রিফার টুকিটাকি জিনিস নিয়ে নিচ্ছে। এখানে 3 ধরনের জুসই ও নেয়, বাট পরে দেখলাম যে শুধুমাত্র অরেঞ্জ জুসটাই মজা লাগতেছিল। ও কয়েক ধরনের মাফিনও নেয়। আমি বলেছিলাম না, আমরা দুজন মিলে টুকিটাকি জিনিস নিয়েছি টেস্ট করার জন্য। আমার মালটা, পেঁপে, এই 2টা ফল খেতে অনেক ভালো লাগে। সো আমি যে আমার পছন্দ মতো ফল নিয়ে আসি। আর এই তো দুজনে মিলেও একটা একটা করে আইটেম নেওয়ার পরও আমাদের প্রায় টেবিল ভরে গিয়েছে। ও ওর পছন্দ মতো, আমি আমার পছন্দ মতো নিয়ে এসে একেবারে টেবিলে 12টা বাজিয়ে ফেলেছি, অ্যান্ড খাচ্ছিলামও। সবকিছু তেমন একটা ভালো লাগেনি আমার কাছে, বললাম না, ওয়াফেলটা অনেক ভালো লেগেছিল। এটা দেখো না, এটা অনেক মজা।
মজাই সত্যি কথা বলো মজাই তো আই থিঙ্ক তোমরা ওর রিয়েকশন দেখেই বুঝে গিয়েছো যে কিউইর জুসটা ঠিক কতটা মজা। এটা খেয়ে মনে হচ্ছিল একেবারে তিতা শসার রস দেওয়া হয়েছে এমন টাইপের, মানে কিউই লাগতেছিল না। আর এই তো আমি হচ্ছে এখানে পাওভাজি নিয়েছিলাম, পাওভাজির সাথে হচ্ছে চিকেন টার্টার সাথে খেতে অনেক ভালো লাগতেছিল। দেন ওয়াফেল তো ভাই এটা সেকেন্ড টাইম নেওয়া। ফার্স্ট একটা ডিম নিয়ে বসে আছে, ও সকাল সকাল উঠলে খেতে চায় না। মজা না তো, চিকেনটাই মজা, এটা তো মজা না। চিকেন খাও। আরেকজনে কেক নিয়ে বসে আছে। আচ্ছা আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, প্রায় 10টা বেজে গিয়েছে। তখন হচ্ছে ফারহান আপু এবং ভাবিরা এসেছে। হ্যান্ডশেক করো। হ্যাঁ ওকে ওকে ওকে। ওনাদের তো 11টা বাজে চেক আউট টাইম। সো যেহেতু ব্রেকফাস্ট শেষ হয়ে গিয়েছে তাই আমরা একটু নিচে যাই, যে একটু ঘুরে দেখছিলাম কেমন লাগতেছে সকালের দিকে। তো রোদ ছিল আর ওই তো আমাদের মেয়ে একা একা দূরে বসে মোবাইল দেখতেছে। তো একসাথে একটু ভিডিও করতে চাই, যেটা হচ্ছে একেবারে বৃথা চেষ্টা, কারণ ফারিস্তা সহজে ভিডিও করতে চায় না, কান্নাকাটি করে। তারপরও এখানে হচ্ছে একটু ভিডিও করি, কাপল ভিডিও বলে কথা। দেন হচ্ছে আবার তাড়াতাড়ি হোটেলে ব্যাক করে আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাব। তো আজকে আউটফিট হচ্ছে এটাও আমার আম্মু হচ্ছে বানিয়ে দিয়েছে আমাদের দুজনকে একসাথে ম্যাচিং করে। তো এই তো ফারিস্তা পরে অলরেডি দাঁড়িয়ে আছে। মার্শাল্লাহ বলে দিও, কেমন লাগতেছে জানিও কমেন্টে, আমিও পড়েছি। সবকিছু একেবারে কমপ্লিট করে টোরে আমরা বের হয়ে যাই। এই তো আমরা মামে আমাদের দুজনকে কেমন লাগতেছে আমার আম্মুর বানিয়ে দেওয়া ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। দেন হচ্ছে আমরা নিচে যে দেখি যে ভাইয়া মনের সুখে ঘুমাচ্ছে। এরপর আমরা হচ্ছে একটু বিচের দিকে যাই, যে ওখানে একটু মামে একটু ভিডিও করতে চাই, বাট এটাও আমাদের বৃথা চেষ্টা। এক তো ফারিস্তা কান্নাকাটি করতেছে, ওর মন মর্জি ভালো না, কারণ সকালে উঠেছে, ও হচ্ছে এখন ঘুমের জন্য কান্নাকাটি করছিল। তার উপর এত রোদ, মানে কি বলবো বলার বাহিরে। মানে এ কয়দিন যে আমি কক্সে ছিলাম আমি এত রোদের মধ্যে বের হইনি। ওই দিন আমরা চেক আউট করার পর আমরা ভাবলাম একটু ফটোশুট করবো, ভিডিও টিডিও করবো, ঘুরে ফিরে দেন আমরা কলাতলির ওদিকে চলে যাব। তো ওই টাইমটাতে এত রোদ ছিল, এই রোদে পুরে হাত পা আমার জ্বলতেছিল, মুখটুক অনেক জ্বলতেছিল। আর গরমে তো গলা একেবারে শুকিয়ে যাচ্ছিল। ভাগ্য ভালো একেবারে ঠান্ডা ঠান্ডা কোক নিয়ে গিয়েছিলাম, সো এটা খেয়ে একটু আরাম লাগতেছিল। তো আমাদের ভিডিও আর কে করে দিবে, তাই আমরা হচ্ছে দুজনের হাতে ক্যামেরা নিয়ে একসাথে একটু ভিডিও করি। তো এই ভিডিওটা অলরেডি টিকটকে আপলোডও করা হয়েছে। দেন ও আমার ভিডিও করে দিচ্ছে, আমি ওর ভিডিও করে দিচ্ছি ঘুরে ফিরে। কি করব, এটাই হচ্ছে আমাদের পরে মেমোরি থেকে যাবে যে আমরা একটা সময় কত এনজয় করেছি। তো বিচের মাঝখানে আমি মোবাইল কোথায় রেখে ভিডিও করেছিলাম অনেকে জানতে চেয়েছিল। আমি হচ্ছে মোবাইলটা বাবু স্ট্রলারের মধ্যে রেখে আমরা এখানে কাপল ভিডিও করি। দেন হচ্ছে আবার আমরা হোটেলে ব্যাক করে ড্রেস চেঞ্জ করে ফেলি। বাবুকে আর ড্রেস চেঞ্জ করতে পারিনি, ও ঘুমিয়ে যায়। আর এখানে হচ্ছে আমি আমার হাত দুইটা দেখাচ্ছিলাম যে আমার রোদে দুইটা হাত একেবারে পুড়ে গিয়েছে। আমি একটু সময় রোদে থাকলে আমার স্কিন খুব দ্রুত পুড়ে যায়। আমি জানি না কেন আমার সাথে এমনটা হয়, নাকি অন্য কারোর সাথে এরকমটা হয়, একটু কমেন্টে জানাবা। শুধু যে ফারিস্তা ঘুমিয়ে গিয়েছে এমনটা না, নিভান বাবাও ঘুমিয়ে গিয়েছিল। আর ভাবি আপু ওনারা হচ্ছে সামনের দিকে বসেছে। আমরা হচ্ছে সিপালে আসার দিনও লাস্টে বসেছিলাম অ্যান্ড ব্যাক করার দিনও লাস্টে বসেছি। বাট থ্যাংক গড যে ব্যাক করার দিন আমাদেরকে ভালো মানের একটা বাস দেওয়া হয়। এটার ভিতরে এসির পাওয়ারটা ভালো ছিল, সিটগুলো বড় ছিল অ্যান্ড উইন্ডোজ গুলো সানপ্রুফ হওয়ার কারণে ভিতরে রোদের তাপ তেমন একটা লাগছিল না। বাইরে কিন্তু ওই টাইমটাতে অনেক রোদ ছিল, কারণ একেবারে দুপুরের টাইমটাতে হচ্ছে আমরা ব্যাক করি কলাতলির ওদিকে। তো এই তো জাস্ট তোমাদেরকে একটু দেখাই যে দেখো কি পরিমাণ রোদ বাইরে। যতই রোদ থাকুক যাবার দিন আমাদের আর তেমন কোনো কষ্ট হয়নি, কারণ এসির পাওয়ারটা অনেক ভালো ছিল অ্যান্ড ভিতরে ভালো রকমই ঠান্ডা লাগতেছিল। একটু পরে হচ্ছে বাবা মেয়ে দুজনেই ঘুমিয়ে যায় অ্যান্ড আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। ওই টাইমটাতে আমাদের অনেক ঠান্ডা লাগতেছিল। কলাতলির ওখানে পৌঁছানোর পর আমরা হচ্ছে অনেক টায়ার্ড ছিলাম। দেন আমরা হচ্ছে একেবারে হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে এরপর আমরা একেবারে রাতের দিকে বের হয়ে বিচের ওদিকে যাই। যেয়ে আমরা সবাই মিলে একসাথে ফার্স্ট হচ্ছে 90 দেখতে যাই। 90 দেখার সময় আমরা অনেক বেশি এনজয় করেছি। আরো কোনো কিছু এক্সট্রিম থাকলে তাদেরকে এটা দেখান, কারণ
সিঙ্গেল এটা ধরো তুমি আমার মাথা কত লাগে দিন বলে মাথা লাগে এই রিদম এই যে ঠিক আছে ওর হাতে দাও এটা ওর হাতে দাও ওর হাতে দাও বিচে অনেকক্ষণ থেকে আমরা হচ্ছে সবাই মিলে প্ল্যান করি যে আজকে আলগোনিতে খাবো, সো এই জন্য হচ্ছে একসাথে আলগোনিতে আসি, বাট অলমোস্ট ওই টাইমটাতে হচ্ছে 10:30 থেকে 11টা বাজে। যেহেতু 10:30 থেকে 11টার মতো বাজে, তো ওই টাইমটা তাদের অলমোস্ট ক্লোজিং টাইম। তো আমরা যেটাই অর্ডার করতে যাচ্ছিলাম বলে নাই 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 নাই, তো আর কি করব, এরপর আমরা হচ্ছে অন্য জায়গার উদ্দেশ্যে চলে যাব। তো তারা অলরেডি রওনা দিয়ে দিয়েছে। আমি যাওয়ার সময় দেখলাম যে এখানে হচ্ছে কোকোনাট স্মুদি সেল করতেছে, তো ইউনিক একটা জিনিস, খেতে তো হবে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওনারা হচ্ছে কোকোনাট ওয়াটারের সাথে মিল্ক, কোকোনাট দেন হচ্ছে কাজু মিক্স করে স্মুদিটা বানিয়ে দেয়, অ্যান্ড এর ভিতরে হচ্ছে কোকোনাট গুলোকে কিউব কিউব করেও কেটে দেয়, অ্যান্ড কোকোনাটটাকে এত সুন্দর করে ওনারা ডেকোরেশন করে দিচ্ছিল। ডেকোরেশনটাই জোস জোস লাগতেছে। ডেকোরেশনটা তো তোমরা দেখতেই পেলে এত সুন্দর ছিল, আর এটা প্রাইসও অনেক কম ছিল, বাট কত ছিল আমার মনে নাই এখন। আমি খেয়ে দেখছিলাম, তো ফার্স্টে একটু বুঝতে কষ্ট হচ্ছিল যে টেস্টটা কেমন, পর দেখলাম অনেক মজা ছিল। আমরা দুজন মিলে একসাথে খেতে খেতে আমরা চলে যাই ডলফিন মোড়ে, এবং ওইখানে হচ্ছে ভালো মানের একটা উন্নত মানের নতুন একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসি। এটা হচ্ছে ফার্স্ট টাইমই যাই ওনাদের এই রেস্টুরেন্টে। তাদের এই রেস্টুরেন্টের সার্ভিস, ডেকোরেশন এবং যে প্রত্যেকটা লোকের বিহেভ এত ভালো লেগেছে আমার কাছে। খাবারের টেস্টটাও অনেক ভালো ছিল, আর এখানে হচ্ছে ওনারা কুসুম গরম পানি দেয় হাত ধোয়ার জন্য, তো এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, ইউনিক স্টাইল। দেন হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমরা জাস্ট এক পিস গ্রিল নেই টেস্ট করার জন্য যে কেমন, কারণ অনেক জায়গায় ভালো হয় না। তো একটা খেয়ে দেখলাম যে অনেক মজা ছিল। দেন আমরা আরেকটা অর্ডার করি, আর ওনারা কমপ্লিমেন্টারি এখানে বড়ের আচারও দিচ্ছিল, যেটার টেস্টও অনেক মজা ছিল। আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি, ওনাদের এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কলাতলি রেস্তোরাঁ, যেটা একেবারে ডলফিন মোড়ের সাথেই। তোমরা আসলে অবশ্যই জানাবা তোমাদের কাছে এখানে খাবারের টেস্ট কেমন লেগেছে। দেন আমরা খাওয়া দাওয়া করে সোজা বিচে চলে যাই, এবং ওই টাইমে বিচে যেয়ে দেখি যে একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। তোমাদেরকে একটু দেখাই ভিডিওটা। মামি আসলো আসলো, দাও 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 দাও। সকালটা হলেই আমরা চলে যাবো, আর রাতের বেলা আমরা এত বেশি এনজয় করতেছিলাম, আলহামদুলিল্লাহ। আর এখন দরকার নেই, দরকার নেই।
এই যে আমরা এতক্ষণ ধরে বিচে আছি, এনজয় করতেছি, আশেপাশে এত মানুষ, তখন কয়টা বাজে তোমরা জানো? তখন অলমোস্ট 2:30 বাজে। অ্যান্ড আমরা যাওয়ার জন্য রেডি হব, ওই টাইমে ফারিস্তা কান্নাকাটি করছে, ও যেতে ইচ্ছুক না। এই যে আমিও নিয়ে যাচ্ছি, বাট ও কান্নাকাটি করতেছে, ও যাবে না, মুচড়ামুচড়ি শুরু করে দিয়েছে। তো আরও কিছুক্ষণ ছিলাম। আমরা হোটেল রুমে ব্যাক করেছিলাম প্রায় 3টা থেকে 3:20-এর মধ্যে। তো দেখো এই টাইমে ফারিস্তা কত বেশি এনজয় করতেছে। ওইখানে কিন্তু ওর সাইজের কোনো বাচ্চা নাই, ও একাই ওইখানে এনজয় করতেছে মাশাআল্লাহ। একবার সমুদ্রের কাছে যাচ্ছে, আবার দৌড় দিয়ে পিছনে চলে আসতেছে। দেন হোটেলে এসে ঘুমিয়ে গিয়েছিলাম। দেন পরের দিন সকালে হচ্ছে একটু কিছু কেনাকাটার জন্য একটু বের হই। চেক আউট যেহেতু 11টার দিকে, তো আমরা 10টার দিকে বের হয়েছিলাম। টুকটাক কিছু কেনাকাটা করে আমরা 3জন আবার তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিই, কারণ ওইখান থেকে আমাদের আবার হচ্ছে ট্রেনের উদ্দেশ্যে চলে যেতে হবে, যেহেতু ট্রেনের টাইম ছিল মেবি 1টার দিকে। তো এই তো যে বলা সেই কাজ, আমরা ব্যাগ ট্যাগ অলরেডি গুছিয়ে নেমে গিয়েছিলাম। কেনাকাটা করে এসে দ্রুত ব্যাগ নিয়ে নেমে দেন হচ্ছে আমরা এই তো অটো নিয়ে চলে যাচ্ছি। রেল স্টেশনে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ নতুন রেল স্টেশন এত বেশি সুন্দর, কোনো ময়লা টয়লা কিছু ছিল না, একেবারে ফ্রেশ। তো আমরা অনেক আগেই চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমাদের ট্রেন মেবি প্রায় 12:45-এর দিকে হচ্ছে ছেড়ে দিয়েছিল। বাট সমস্যা হচ্ছে সবাই যেহেতু নন এসি ট্রেনে কাটে, কারণ এসি ট্রেন পাইনি, তো আমাদেরও তাদের সাথে নন এসিতে যেতে হচ্ছে। আমার অনেক ইচ্ছা ছিল আমি স্লিপার কোচে যাব রাতের দিকে, আমি হচ্ছে রাতে জার্নি করতে পছন্দ করি। তো এই নন এসি ট্রেনে যাওয়ার কারণে আমাদের যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, এই তো নির্ভান বাবা সামনে থেকে হাসাহাসি করতেছিল দেখে, বাট এই বাচ্চাটারও অনেক কষ্ট হয়েছে। তো এই যে কষ্ট জাস্ট শুরু, আমি তো এত ফুটেজ নিইনি। আমাদের ট্রেনটা হচ্ছে জাস্ট চিটাগং পর্যন্তই হচ্ছে সোজা গিয়েছে, মানে 3 ঘন্টা। এরপরে পুরাটা ট্রেন হচ্ছে উল্টো গিয়েছে। উল্টো যাবার কারণে বাতাসটাও ট্রেনের ভিতরে ঢুকতেছিল না, অনেক গরম লাগতেছিল, গরমে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। একটু বাবুর ওয়াইফস ভিজিয়ে ভিজিয়ে সেটাতে মুখ এন্ড শরীর মুছতেছিলাম। দেন মাঝখানে চিটাগং এ যখন থামে, আমার হাজবেন্ড তাড়াতাড়ি করে আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসে, যেন একটু রিল্যাক্স হতে পারে। যেহেতু ট্রেন উল্টা যাচ্ছে, বাতাস ঢুকতেছে না, সো গরমের কারণে ফারিস্তাও ঘুমাতে পারছিল না, আমিও পারছিলাম না, ঘেমে যাচ্ছিলাম। তো ও আর কি করবে, উঠে বসে বসে মোবাইল দেখতেছে, আর আমি হচ্ছে একটু পরপর জানালা দিয়ে একটু মাথা বের করে করে বাতাস নিচ্ছিলাম, যেন একটু রিল্যাক্স লাগে। শীতের সময় নন এসি এলে কোনো প্রবলেম হয় না, বাট অক্টোবরের সময় এত গরম ছিল, দ্যাটস ওয়াই আসলে নন এসিতে অনেক কষ্ট হয়ে গিয়েছে আমাদের। এই যে তোমার মেয়েকে নিয়ে যাই। সামনে সামনে ভাই। বাবা এই যে নিবান বিদায় আরে বাবা, এরে মিস করি যাই ভাইয়া। আচ্ছা আল্লাহ হাফেজ ভাবি। বিদায়টা সবসময় অনেক কষ্টর হয়। এই কয়দিন সবাই একসাথে ছিলাম, এখন সবার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। সব থেকে বেশি কষ্ট লাগতেছে নিভানকে রেখে আসলাম, উফ বেচারাকে অনেক মনে পড়বে আমার। তারপর এতদিন পর বাসায় যাচ্ছি, এটা ভেবে অনেক খুশি লাগতেছিল, আব্বু আম্মু ভাইয়ের সাথে দেখা হবে। আমরা বাসায় চলে আসলাম। এদিক দিয়ে চলে যেতে পারো, চলে বাম দিয়ে। সো এই তো আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো সবাই বাসায় পৌঁছে গিয়েছি। আর এখানে ফারিস্তাকে ওর বাবা ব্যাগ ধরিয়ে দিয়েছে, ও ইনোসেন্ট বাচ্চার মতো নিয়ে দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ আমাদের পাখিটা। পারিস কিরে শিলা মুরগি দাড়ি মস্ক হই তোর। চলো চলো চলো, নানু যাই, নানু নানু উঠো উঠো। আমরা লিফট দিয়ে না উঠেই চলে আসতেছি। গাইসের ঘরে গাইছে, নানুর কাছে দৌড় দিতে যে উল্টে পুল্টে গেছে। ওয়েলকাম হোম ফারিস্তা। अब बांधता जी সো এসে পড়েছি। এই গাইস, আমার আম্মু আমরা আসবো দেখে বিরিয়ানি রান্না করেছে। ওফ, ঘরের ভিতরে ঢুকে রিফাত স্মেল পাচ্ছ, কিন্তু আমার রিফাতকে দিবা না, বুঝছো? এই বেমানটাকে দিবা না, আমাদেরকে দিও, আমাকে প্রাইস থেকে। ওফ, এতদিন পরে বাসায় এসে আম্মুর হাতের বিরিয়ানির স্মেল পাই আমার মাথা নষ্ট। দেখি সর তুই
ওফ কখন খাবো। ও আবার জর্দাও রান্না করতেছে। ও আমি তো বাসায় এসে এটা দেখে খুশি হয়ে গেছি। ধন্যবাদ আম্মা। প্রতিটা মেয়ের জীবনে আসলেই মা থাকা অনেক দরকার। এই যে আমার মা আছে আলহামদুলিল্লাহ, আমি আসবো এই খুশিতে বিরিয়ানি আর জর্দা রান্না করে রেখেছে। আর আমার রুমের অবস্থাটা জাস্ট দেখো, আমি কিন্তু সব ওলটপালট করে রেখে ভোরের দিকে চলে গিয়েছিলাম। সবকিছু আম্মু সুন্দর মতো গুছিয়ে দিয়েছে। অবশেষে বাসায় এসে এত বেশি হ্যাপি লাগতেছিল, মানে যত জায়গায় যাই না কেন বাসায় একটা অন্যরকম শান্তি। সো এখন আমরা তিনজন হচ্ছে এই রাতের বেলায় গোসল করবো, কারণ শরীরের অবস্থা একেবারে ঘেমে 12টা বেজে গিয়েছে। গোসল করে দেন হচ্ছে রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে বসে পড়বো, কারণ আম্মু সবকিছু রেডি করে রেখেছে। আম্মু থাকা আসলেই মানে আল্লাহর তরফ থেকে এটা একটা রহমত। আজকে যদি আমি আলাদা থাকতাম তাহলে বাসায় আসার পর আমি কখন রান্না করব, কখন খাবো, এগুলো নিয়ে আমার টেনশন করতে হতো। আজকে আম্মুর সাথে থাকার কারণে আমার এগুলো নিয়ে কোনো টেনশনই করতে হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবা আমার আব্বু আম্মু, আমার ভাইয়ার জন্য, আর আমার হাজব্যান্ড, আমার সন্তানের জন্য। সো কক্সবাজারের লাস্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।